রূপাকে খুঁজতে বেরিয়ে অবশেষে সূর্যর মুখোমুখি হলো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। অনেক বড় ফাঁদ পেতেছিল মিশকা দীপাকে ধরার জন্য, এমনকি দীপাকে ধরেও ফেলে, কিন্তু দীপাকে এবারও আটকে রাখতে পারলো না মিশকা। অবশেষে দীপা নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু বেরিয়ে সর্বপ্রথম লাবণ্যর খোঁজ করে। লাবণ্যর যখনই কোনো খোঁজ পায় না, তখনই দীপার মনে পড়ে যায় আবার রূপার কথা। রূপা কোথায়? রূপাকে তো খুঁজে বার করতে হবে। রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ রূপা যে এখনো অনেক ছোট। রূপার কিছু হয়ে গেলে দীপা নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, সহ্য করতে পারবে না এত বড় কষ্ট। এটা ভেবেই দীপা বলে, আগে আমার রূপাকে খুঁজে বার করতে হবে, তারপরে সোনার কাছেও ফিরতে হবে, সবটা ঠিক করতে হবে। এদিকে রূপা তো নিজের বাবার মুখোমুখি হয়, সেখানে গিয়ে নিজের বাবাকে দেখেও রূপা নিজের বাবার কাছে যায় না। রূপা চোখের সামনে দেখে যে সূর্য রূপার জন্য কতটা কষ্ট পাচ্ছে, রূপাকে খুঁজে বেড়াচ্ছে, তবুও রূপা তার বাবার কাছে ধরা দেয় না। রূপা শুধু কাঁদতেই থাকে। আবার রূপার মনটাও চায় যে তার বাবার কাছে যাক, কিন্তু কেন যেন রূপা বারবার পিছিয়ে যায়। এদিকে দীপা বারবার মাসিকে বলে, যেভাবেই হোক আমাকে না আমার মেয়েকে খুঁজে বার করতে হবে বলেই গ্রামের চারিদিকে খুঁজতে থাকে দীপা রূপাকে, যে কোথায় গেলে রূপাকে পাওয়া যাবে। দীপার বিশ্বাস যে এই আশেপাশেই রূপা আছে, আর এই বিশ্বাস নিয়েই দীপা চারিদিকে খুঁজতে থাকে। এরপরে যখনই গ্রামে একটা ডাক্তারবাবুর কথা শোনে, তখনই দীপা বলে, এমনও তো হতে পারে যে সব বাচ্চারা ওখানে যাবে চিকিৎসা করতে, রূপাও ওখানে যাবে, ওখানে গেলেই হয়তো আমি রূপার দেখা পাবো বলেই দীপাও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, ডাক্তারের কাছে রূপার খোঁজ করতে গিয়েই উল্টো সূর্যের মুখোমুখি হয় দীপা, তাহলে কি করবে দীপা? সূর্যকে কি নিজের সব কথা খুলে বলবে? এমনকি এটাও বলবে রূপা কোথায়? আর রূপা যখনই দেখবে তার বাবা মা তার জন্য এত কষ্ট পাচ্ছে, তখন কি রূপা নিজেও ধরা দেবে নিজের বাবা মায়ের কাছে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে? সত্যিই যদি এবার এভাবে এক হয় দীপা, সূর্য ও রূপা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।